হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব বাংলা থেকে কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। তো আজকের টপিক রয়েছে কলকাতা শহর সম্পর্কে, অর্থাৎ কলকাতা সিটি যেটা রয়েছে সেটার সম্পর্কে বেশ কিছু সেন্টেন্স আমরা ইংলিশে শিখব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফলো করে নিয়ে সঙ্গে থেকো। তো দেখো, শুরু করছি। কলকাতা একটি বড় শহর। কলকাতা একটি বড় শহর। ক্যালকাটা ইজ আ বিগ সিটি। ক্যালকাটা বা কলকাতাও আমরা বলতে পারি। ক্যালকাটা ইজ এ, তাহলে কলকাতা হলো একটি বিগ সিটি মানে বড় শহর। ক্যালকাটা ইজ আ বিগ সিটি। এটি গঙ্গার তীরে অবস্থিত। এটি গঙ্গার তীরে অবস্থিত, তাহলে ইট স্ট্যান্ডস মানে হচ্ছে অবস্থিত। ইট স্ট্যান্ডস অন দ্য গঞ্জেস। এটি গঙ্গার তীরে অবস্থিত। এই শহরের লোক সংখ্যা বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে। তাহলে এই শহরের লোক সংখ্যা, দ্য পপুলেশন অফ দিস সিটি, পপুলেশন মানে হচ্ছে লোক সংখ্যা, তাহলে দ্য পপুলেশন অফ দিস সিটি, দ্য পপুলেশন অফ দিস সিটি কি বলেছে, বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে। হ্যাজ গ্রেটলি ইনক্রিজড মানে অনেক বৃদ্ধি পেয়েছে। হ্যাজ greatly increased বর্তমানে in recent times, in recent times, তাহলে the population of this city has greatly increased in recent times. এই শহরে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে। তাহলে এই শহরে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে, তাহলে বিভিন্ন সম্প্রদায়ের লোক, দ্য পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিজ, বিভিন্ন সম্প্রদায়ের লোক, দ্য পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিজ মানে সম্প্রদায়, তাহলে দ্য পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিজ বসবাস করে। লিভ কোথায়? লিভ ইন দিস সিটি, এই শহরে, ইন দিস সিটি। তাহলে দ্য পিপল মানুষজন অফ ডিফারেন্ট কমিউনিটিজ বিভিন্ন সম্প্রদায়ের, লিভ মানে থাকে, ইন দিস সিটি এই শহরে, তাহলে হলো এই শহরে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে। এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখানে আছে, তাহলে দেয়ার আর কি আছে, অনেক, মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস মানে শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশনস হেয়ার, এখানে, তাহলে দেয়ার আর মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস হেয়ার। ওকে। কলকাতার মেট্রো রেল স্টেশনগুলি ভারী চমৎকার। তাহলে মেট্রো রেল স্টেশনগুলি, দ্য মেট্রো রেলওয়ে স্টেশনস, দ্য মেট্রো রেলওয়ে স্টেশনস কোথাকার? এই কলকাতার। তাহলে দ্য মেট্রো রেলওয়ে স্টেশনস অফ ক্যালকাটা আর ভেরি ফাইন, ভারী চমৎকার। ওকে, তাহলে দ্য মেট্রো রেলওয়ে স্টেশনস অফ ক্যালকাটা আর ভেরি ফাইন। কলকাতার চিড়িয়াখানাটিও খুব বড়। তাহলে কলকাতার চিড়িয়াখানাটি, তাহলে দ্য জু অফ ক্যালকাটা, দ্য জু অফ ক্যালকাটা ইজ অলসো ভেরি লার্জ। অলসোটা আমরা ব্যবহার করলাম কেন? এখানে চিড়িয়াখানা টি ও বলা হয়েছে, তাহলে দ্য জু
চিড়িয়াখানা অফ কলকাতা, কলকাতার চিড়িয়াখানাটিও ইজ অলসো ভেরি লার্জ, খুব বড়। প্রতিদিন বহু লোক এই চিড়িয়াখানা দেখতে এই শহরে আসে, তাহলে বহু লোক আসে, মেনি কাম, দেখো মেনি কাম কোথায় আসে, এই শহরে, টু দিস সিটি, এই শহরে কি করতে, টু ভিজিট, দেখতে, কি দেখতে আসে, টু ভিজিট দ্য জু এভরিডে, এভরিডে। তাহলে মেনি কাম টু দিস সিটি, অনেকে বা বহু লোক এই শহরে আসে, টু ভিজিট দ্য জু, চিড়িয়াখানাটি দেখতে, এভরিডে, প্রতিদিন। তাহলে প্রতিদিন বহু লোক এই চিড়িয়াখানা দেখতে এই শহরে আসে। তো এই দেখো, এই যে সেন্টেন্সগুলো আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করলাম, এবার এগুলো যদি আমরা একটু বলা প্র্যাকটিস করি। দেখো, ক্যালকাটা ইজ আ বিগ সিটি, ইট স্ট্যান্ডস অন দ্য গঞ্জেস, the population of this city has greatly increased in recent times. The people of different communities live in this city. There are many educational institutions here. The zoo of Calcutta is also very large. Many come to this city to visit the zoo every day. তো এই যে একটা শহরের কিছু সেন্টেন্স আমরা শহর সম্পর্কে জানলাম, এগুলো যদি আমরা ইংরেজিতে বলা প্র্যাকটিস করি তাহলে এগুলো কিন্তু আমরা ইংরেজিতেই বলতে শিখব। ওকে, তো এইভাবেও আমরা ইংরেজিটা কিন্তু বলা শিখতে পারি এবং ইংলিশে অনেক বেশি ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারি। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।